আমি ভিডিওর প্রথমে তোমাদের বলে রাখি, এই ভিডিওটা কেউ যদি ওয়াচ করো ভূগোলে, সে কিন্তু 35 কাট অফ 35 পাবেই, এবং লাস্ট মুহূর্তে এই কোশ্চেনগুলো না করে পরীক্ষা হলে কোনো মতে যাওয়া যাবে না। এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু করতেই হবে। মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, পরীক্ষা দিয়ে আসবে এবং আমার এই যে তোমাদের যে সাজেশনটা দিচ্ছি এইটা মেলাবে। আমি কথা দিচ্ছি এখনো 35 কাট অফ 35 পাবেই। বাংলাতে কিন্তু হুবহু কমন পড়েছে, সংস্কৃতে অথবা সহ কমন, ভূগোল সাজেশনও দিচ্ছি। আমি কথা দিচ্ছি, জাস্ট একটু বিশ্বাস করে তোমরা পড়ে যাও, 35 কাট অফ 35 পাবেই। দেখো, প্রথমে রয়েছে ভূগঠন, প্রাকৃতিক পাঠ থেকে 2 মার্কের প্রশ্নগুলো কোন কোনগুলো করবে? সমুদ্রবক্ষের বিস্তৃতি বলতে কি বোঝো? বেনিয়প অঞ্চল কাকে বলে? ত্রিপাত সম্মেলন কাকে বলে? বৃত্তচাপীয় দ্বীপমালা কি? JOIDES প্রকল্পের উদ্দেশ্য কি ছিল? পাত সঞ্চালনের প্রধান দুটি কারণ কি? ট্রান্সফর্ম চ্যুতি কিভাবে গঠিত হয়? অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো, এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। বৃত্তচাপীয় দ্বীপমালা কাকে বলে? অধপাত মণ্ডল কি? পুরা চৌম্বকত্ব কি? মহীখাত কি? জীবনরেখা কি? মধ্য সামুদ্রিক শৈলশিরা কিভাবে গঠিত হয়? গঠনমূলক পাত সীমান্ত কাকে বলে? এই 14টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে দিয়েছি। এরপরে 5 এবং 3-এর 5 এবং 3-এর জন্য মোস্ট গুরুত্বপূর্ণ কি? অভিসারী ও প্রতিসারী পাত সীমানায় গঠিত ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ কিন্তু 3 মার্কের জন্য। হ্যারি হেসের সমুদ্রবক্ষের বিস্তৃতির মতবাদ সাপেক্ষে প্রমাণ দাও, প্রমাণ দিয়ে যুক্তিসহ ব্যাখ্যা করো। এইভাবে কিন্তু কোশ্চেনটা পড়বে 5 মার্কের জন্য। খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্ক্রিনশট তোমরা ভালো করে নিয়ে নাও। দেখো, আমার চ্যানেলে ভিডিও তোমরা কিন্তু অনেকে দেখছো, ভিডিও দেখে কিন্তু তোমরা লাইক মোটামুটি আসছে, না বলছি না, 5% মানুষ সাবস্ক্রাইব করে রেখেছে, 95% করে রাখেনি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু বিনামূল্যেই আমি জিনিসগুলো দিচ্ছি, তাই না? দেখো, তারপরে কি আছে? সমুদ্রবক্ষের বিস্তৃতির কারণগুলো, শুধু কিন্তু এটা পড়তে পারে চিত্র সহ। ভূগোল মানে ছবি। পাত সঞ্চালনের কারণ চিত্র সহ বর্ণনা করো। নেক্সট ইউনিট 2 থেকে তোমাদেরকে দেখো, এরপরে আমি কয়েকটা প্রশ্ন শেষে 2 মার্কের প্রশ্নগুলো দিয়েছি, কারণ বেশি প্রশ্ন তোমরা করে যেতে পারবে না, বুঝলে? লং প্রশ্নগুলো 3 আর 5-এর জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো দেখে নাও প্রথমে। মধ্য নিম্ন প্রবাহে সৃষ্ট সঞ্চয়জাত ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। নিক পয়েন্টে জলপ্রপাত সৃষ্টি হয় কেন? চিত্র সহ বর্ণনা করো। আকৃতি অনুযায়ী বদ্বীপের শ্রেণীবিভাগ চিত্র সহ বর্ণনা করো। সমুদ্রবক্ষের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। রিয়া ও ফিয়র্ড উপকূলের পার্থক্য, লাস্ট পয়েন্ট মাস্ট বি চিত্র বলে দেবে। রিয়া উপকূলে চিত্র দেবে, ফিয়র্ড উপকূলে চিত্র দেবে। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নটা মোস্ট গুরুত্বপূর্ণ, 7-এর দাগের। বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। কিভাবে বারখান থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়? এগুলো 3 মার্কের। ইনসেলবার্জ ও মনাডনকের পার্থক্য 3 মার্ক। বিভিন্ন প্রকার বালিয়াড়ি সম্পর্কে লেখো, এটাও 3 মার্ক। রিয়া ও ফিয়র্ড উপকূল, এইটাও 3 মার্ক। অনেকগুলোই, বেশিরভাগই কিন্তু 3 মার্ক। 5-এর প্রশ্ন এই 3টে না 4টা রয়েছে, বুঝতে পারলে? নেক্সট তোমাদের যে অধ্যায়টা রয়েছে ওইটা হচ্ছে ক্ষয়চক্র। ক্ষয়চক্র থেকে এই 4টা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে? যে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা দাও। নদীর, খুব মানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এইটা মাথায় রাখবে। নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। মোস্ট গুরুত্বপূর্ণ, আমার মন বলছে এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু পড়বে। মরু ক্ষয়চক্র কি? চিত্র সহ বর্ণনা দাও। ক্ষয়চক্রের প্রতিবন্ধকতা বা বাধা কি? এই দুটো হচ্ছে 3 মার্কের, বুঝলে? এই দুটো কিন্তু 3 মার্কের প্রশ্ন আসবে, মানে আসার সম্ভাবনা খুবই বেশি। কোনো প্রশ্ন এখানে খারাপ প্রশ্ন দেওয়া নেই, তোমাদের যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে ওই প্রশ্নগুলোই কিন্তু আমরা তুলে ধরেছি। অবশ্যই তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বারবার বলছি সাবস্ক্রাইব করো, করো দিলে নেক্সট পেজে যাব। ঠিক আছে, চলো। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল থেকে কি করবে? ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র, মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ। কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ চিত্র সহ আলোচনা করো। ঘূর্ণবাদের চক্ষু কাকে বলে? জলবায়ু পরিবর্তনের কারণগুলি চিত্র সহ বর্ণনা করো। জাস্ট এই 3টে প্রশ্নই করে যাও। নেক্সট রয়েছে 5 নম্বর থেকে বায়ুমণ্ডল।
বায়ুমণ্ডল থেকে কি করবে? নিউ ফাউন্ডল্যান্ডে মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি চিত্রসহ বর্ণনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও প্রভাব সংক্ষেপে আলোচনা করো। উপকূলীয় আবহাওয়ার উপর সমুদ্র স্রোতের প্রভাব চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নগুলো কিন্তু এখনো বলছি একটু দেখে যাবেই তোমরা। প্রশ্ন হ্যাঁ বেশি, কিন্তু করবেটা কি? তোমরা পড়ে গেছো নিউ ফাউন্ডল্যান্ডের মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণ, পড়ে গেল সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, কি করবে তুমি? ওইগুলো কি লিখে দিয়ে আসবে? কি বললাম বুঝলে? নেক্সট তোমাদের কি রয়েছে? জীবমণ্ডল। জীবমণ্ডল থেকে কি কি রয়েছে? যে জীববৈচিত্র্য বিনাশ বা হ্রাস বা অবলুপ্তি, যে কোনো একটা, একই উত্তর। মোস্ট মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন। জীববৈচিত্র্যের গুরুত্ব সংক্ষেপ আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। এইটা 3 মার্কের পার্থক্য আসতে পারে। ইন সিটু আর এক্স সিটু এর সংরক্ষণের পার্থক্য, এটা কিন্তু 3 মার্কের গুরুত্বপূর্ণ। তোমাদের তাহলে প্রাকৃতিক পার্টিশনটা আশা করি বুঝতে পারছো। প্রাকৃতিক পার্টিশনের 2 মার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের নিচে দেখিয়ে দেবো, সেখানে প্রথম অধ্যায় থেকে আমি দিয়েছিলাম ভূগঠন থেকে, এবং আরো কিছু প্রশ্ন 2 এর জন্য আমি দেখিয়ে দেবো। নেক্সট তোমাদের রয়েছে মানবীয় ভূগোল। মানবীয় ভূগোলে কি রয়েছে? যে জনসংখ্যা ভূগোল থেকে শহর থেকে গ্রামে পরিব্রাজনের কারণ, 3 মার্ক। এখানে 5 কিন্তু ডাইরেক্ট পড়ে না, 3+2 এভাবেই কিন্তু পরীক্ষাতে আসবে। মেলথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব, খুব খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এই বছরের জন্য। নেক্সট তোমাদের কি রয়েছে? জনসংখ্যা বিবর্তন তত্ত্ব কি? এইটাও কিন্তু 2 মার্কের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। জনসংখ্যা নিয়ন্ত্রণের পদ্ধতি কি? এটাও 2 মার্কের। জনসংখ্যা কাকে বলে? জনস্বল্পতা কাকে বলে? জনকীর্ণতা কাকে বলে? জন অভিক্ষেপ কি? কাম্য জনসংখ্যা কি? মানুষ জমি অনুপাত কি? এইগুলো সব 2 মার্কের প্রশ্ন, বুঝতে পারছো? এরপরে রয়েছে মানব উন্নয়ন। মানব উন্নয়নটা কি রয়েছে? দেখো, এখান থেকে তোমাদের একটা ট্রিক কি, এই দুটো মানে জনসংখ্যা ভূগোল আর একটা রয়েছে মানব উন্নয়ন, এই দুটো থেকে একটা ভালো করে করে গেলে কিন্তু তোমরা লিখতে পারবে। কারণ একটা থাকবে কি জনসংখ্যা ভূগোল থেকে, একটা থাকবে মানবীয় ভূগোল থেকে, যে কোনো একটা করে করতে বলবে। সেটা 3-এর প্রশ্ন হোক কিংবা 2-এর প্রশ্ন হোক, যেটাকে ধরবে খুব ভালো করেই কিন্তু করবে। আমি মোস্ট গুরুত্বপূর্ণ যেগুলো জাস্ট কয়েকটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি। মানব উন্নয়ন কি? তার কারণ ও বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। মানব উন্নয়নের স্তম্ভ ও সূচক সম্পর্কে লেখো। দারিদ্র্য সূচক ও দারিদ্র্য রেখা কি? কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি কি? অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের ধারণাটা দাও। মোস্ট মোস্ট ধরে নাও পরীক্ষাতে এসে গেছে এই প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে পার্ট সি, যেটা হচ্ছে ভারতীয় ভূগোল। ভারতের শিল্প থেকে, শিল্প মানে জাস্ট মুখস্থ করবে, নিজেদের মতো বানিয়ে করে একটু লিখবে। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ। দেখো, আমি এখনো বলছি, তোমরা সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমি বহু কষ্ট করেই কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাই। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। ভারতের মোটরগাড়ি শিল্পের উন্নতির কারণ। ভারতের যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম উপগ্রহের প্রভাব। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ। পশ্চিম ভারতে পেট্রোরাসায়ন শিল্পের উন্নতির কারণ। আধুনিক শিল্প দানব কি? এখানে 2 এবং 3 সব মিশানো রয়েছে। উদীয়মান শিল্প কি? অনুসারী শিল্প কি? নেক্সট হচ্ছে ইউনিট 2। ইউনিট 2 কি রয়েছে মানবীয় ভূগোল থেকে? যে মানব জাতির উন্নয়ন। কৃষি জমির বিভাজন রোধের গৃহীত পদক্ষেপগুলি কি কি? শুষ্ক বিন্দু বসতি ও এখানে সরি হ্যাঁ ঠিক আছে, শুষ্ক বিন্দু বসতি ও জনবিন্দু বসতির মধ্যে পার্থক্য। ভূমি ব্যবহার কাকে বলে? আর ভূমি ব্যবহারের ধারণাগুলি সংক্ষেপে লেখো। এই জাস্ট 3টে প্রশ্ন দিয়েছি। দেখো, এগুলো তো তোমাদেরকে করে যেতেই হবে না, এত বড় একটা সিলেবাস, বুঝতে পারলে? নেক্সট তোমাদের রয়েছে ভৌগোলিক দৃষ্টিভঙ্গির উপর নির্বাচিত বিষয় সামঞ্জস্যপূর্ণ। দেখো, গঙ্গা নদী দূষণের প্রধান কারণগুলি সংক্ষেপে লেখো। আর্সেনিক দূষণের কারণ ও ফলাফল। ভারতের বায়ু দূষণ রোধের পদক্ষেপগুলি সংক্ষেপে লেখো। ডুয়ার্স অঞ্চলে বন্যপ্রাণী সংঘাত এড়াতে পদক্ষেপগুলি আলোচনা করো। সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সহাবস্থানের মূল বাধা করে কিভাবে, ওইটা লেখো। জঙ্গলমহলের ভূমি অবক্ষয়ের কারণগুলি লেখো। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সিলেবাস। এবারে তোমাদের প্রাকৃতিক ভূগোল থেকে যে কয়েকটা প্রশ্ন 2 মার্কের 3 মার্কের গুলো করবে, তোমার স্ক্রিনশট নিয়ে নাও, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা করবে। কয়েকটা 3-এর প্রশ্ন দিচ্ছি, একই প্রশ্ন উপরেও কিছু রয়েছে, বুঝতে পারলে? এবং 2 মার্কের প্রশ্নগুলো দেখে নাও। এইগুলো ভালো করে স্ক্রিনশট করো, 2 মার্কের প্রশ্নগুলো।
এগুলোর মধ্যে কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল। এবার মানবীয় ভূগোল থেকে কিছু ২ মার্কের প্রশ্ন দিয়েছি। কারণ ওখানে তো ৩+২ তো ভাঙা, ভাঙা রয়েইছে। ব্যাস এই ১৫টা প্রশ্ন দিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। আমি এখনো বলছি প্লিজ রিকোয়েস্ট করছি। বহু কষ্ট করে কিন্তু ভিডিও বানাই। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পরীক্ষা কেমন হলো অবশ্যই এসে কিন্তু আমার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাবে।